আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা। সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক। নির্বাচনী পরিবেশ, বিএনপির ভূমিকা ও ভোট পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে আলোচনা। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্নাসহ 164 আপিল। থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ। নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস, স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান। আছে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না। এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি। গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। আইপিএল থেকে ছেড়ে দেয়া মুস্তাফিজকে এবার লুফে নিল পাকিস্তানের পিএসএল। ফিজের সাথে সঠিক আচরণ করেনি বিসিসিআই, বললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সংশ্লিষ্টতা মিলেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড। এক ব্রিফিংয়ে জানানো হয়, শুটার ফয়সাল, বাপ্পি সহ চার্জশিটে নাম থাকা 6 জন পলাতক। আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় 1 মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। টিমকে গুলি করা এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায়, হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত 17 জনের মধ্যে গ্রেফতার করা গেছে 11 জনকে। মূল আসামি ফয়সাল, আলমগীর আর বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ছবি এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চার্জশিট, টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। আদালতে জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেবেন বিচারক। পুলিশ বলছে, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলমান থাকবে। নির্মোহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে 2026 সালের পাঠ্যপুস্তকগুলোতে। গৌরবময় এই ইতিহাসের সব নেতার ভূমিকাই উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে। 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণীর সব বইয়েই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা। 5ম শ্রেণীর বই থেকে রয়েছে রাজাকার সহ স্বাধীনতা বিরোধী শক্তির কথাও। এছাড়া এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম থেকে 10ম শ্রেণীর বাংলা ইতিহাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে আরও জানাচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই সাথে জাতীয় 4 নেতা, সামরিক নেতৃত্বে জেনারেল MAG ওসমানী, সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে।
যথাযথভাবে, তাহলে কেন স্বাধীনতার পর অন্তত 7 বার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান। আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠ্যপুস্তক সমন্বয়ে কমিটিতে থাকা অধ্যাপক সামিনা লুৎফা জানান, আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। তা আমি পড়তে পড়তে নিজে অবাক হয়ে গেলাম যে প্রাচীন বাংলার রাজধানী কোটালীপাড়ার কাছে কোথাও ছিল এরকম একটা জিনিস অ্যাড হলো। তো ওইটা দেখে আমি সেটা কি সত্যি নাকি, 20-এর ভার্সনে এটা ছিল না, 21-এ চলে আসছে এই একটা লাইন কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন হইলো আমাদের। এমন ইচ্ছাকৃত একপাক্ষিক ইতিহাস থেকে বের হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল? বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল, সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না, এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। রাজাকার সহ 1971-এর স্বাধীনতা বিরোধীদের ঐতিহাসিক অপরাধের বর্ণনায় কোনো শিথিলতা বা মার্জনা করা হয়নি, বরং তাদের কর্মকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবেই রাখা হয়েছে। যদিও এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন পাঠ্যপুস্তক সমন্বয় কমিটির সাবেক এই সদস্য। পশ্চিম পাকিস্তানিদেরকে সাহায্যকারী বাঙালিরা তো ছিলেন, রাজনৈতিক দল ছিল, জামাতে ইসলামী ছিল, নেজামে ইসলামী ছিল, ইসলামী ছাত্র সংঘ ছিল, যারা যেই 3টা জায়গা থেকেই মূলত রাজাকার, আল বদর এবং আল শামস গঠিত হয়েছিল, তাই তো? এখন এই যে কথাটুকু আমি আপনাকে বললাম, এই কথাটুকু যদি বইতে না থাকে তাহলে কিভাবে হবে? শেখ হাসিনার শাসন আমলের কথা উঠে এসেছে অনেক পাঠ্যে, বিশেষ করে নবম-দশম শ্রেণীর বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট হিসেবে। বলা হয়েছে ভয়াবহ দুঃশাসন চালিয়েছে তার সরকার, কায়েম করেছিলেন চোরতন্ত্র। 2024 সালের জুলাই আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার ধারাবাহিকতা হিসেবেই তুলে ধরা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, 24-এর শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানকে বলা হয়েছে তারই একটি আধুনিক ও চূড়ান্ত বহিঃপ্রকাশ। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না, ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের, কমেছে আয় রোজগারও। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘন কুয়াশায় নৌরোডগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারাপারে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। খেলার খবর, আইপিএল থেকে বাদ দিলেও মুস্তাফিজকে ঠিকই লুফে নিল পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানের লিগে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানানো হয়েছে। সেখানে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। পিএসএল এর 11তম আসরে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে 26 মার্চ। আগামী 3 মে শেষ হবে এই আসর। মুস্তাফিজের আগে পিএসএল খেলেছেন একবার, সেটি 2018 সালে। লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। 7 বছর পর মুস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএল-এ। এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল-এর সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।